নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি লাইক দাও এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমস্যার সমাধান পাবে। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 269-এর 2 নম্বর মডেল স্কুল যোধপুর পার্ক গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমেই রয়েছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে বাংলার ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশান এতে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে ওয়াপ কর আদায় করা হতো অপশান বিতে কৃষকদের থেকে। 3 নম্বর দ্বিতীয় ব্রহ্মযুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল অপশান বিতে মায়ানমার। 4 নম্বরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় অপশান বিতে 1803 খ্রিস্টাব্দে। 5 নম্বরে সত্তাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান বিতে জ্যোতিরাও ফুলে। 6 নম্বরে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন অপশান সিতে লর্ড রিপন। 7 নম্বরে দাদাভাই নৌরোজি পেশায় ছিলেন অপশান বিতে ব্যবসায়ী। 8 নম্বরে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বিতে নবগোপাল মিত্র। 9 নম্বরে দাদন প্রথা যুক্ত ছিল অপশান সিতে নীল চাষের সঙ্গে। 10 নম্বরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটে বাণিজ্য অধিকার লুপ্ত হয় অপশান বিতে 1813 খ্রিস্টাব্দে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ড্যাশ অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউমকে। তারপরে রয়েছে 3 নম্বরে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা ড্যাশ নামে পরিচিত, মুফলা নামে পরিচিত। 4 নম্বরে ভারতের প্রথম ভাইসরয় হলেন ড্যাশ লর্ড ক্যানিং। 3-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে মহল কথাটির অর্থ কী? কয়েকটি গ্রামের সমষ্টি। কয়েকটি গ্রামের সমষ্টি। 2 নম্বরে বাংলার ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত? ভাগ চাষি নামে পরিচিত। 3 নম্বর তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 4 নম্বর প্রশ্ন, ওয়েডারবার্ন কে ছিলেন? ওয়েডারবার্ন কে ছিলেন? লিখবে উত্তরটি এইভাবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সিভিল সার্ভেন্ট। কি লিখবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সিভিল সার্ভেন্ট। 5 নম্বরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 6 নম্বরে রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। 4 নম্বরে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল, এখান থেকে শুরু করবে, সূর্যাস্ত আইন চালু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই। এখান থেকে শুরু করবে, প্রমুখ এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লক্ষ্য করুন। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 4 নম্বরে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্য হাঙ্গামা, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নাও। এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি।
এই যে এখান থেকে আবার লিখবে, এছাড়া এখান থেকে আবার লেখা শুরু করো, বলে ব্রিটিশ প্রশাসন, এত মধ্যে লিখবে। 5 নম্বরে রয়েছে চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। চরমপন্থী নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা, এখান থেকে নরমপন্থী এখান থেকে শুরু করবে, চরমপন্থী নামে পরিচিত, এতটা লিখবে। আর একজন নেতার নাম হলো এই যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল প্রমুখ, বুঝতে পেরেছ? যে কোনো একটি নাম লিখবে। কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? লক্ষ্য করো উত্তরটি। ব্রিটিশ সরকার বিদ্যাসাগরের আন্দোলনে প্রভাবিত হয় এবং 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করে। 5 দাগের টিকা লেখো। প্রথমে রয়েছে টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। এই যে টেলিগ্রাফ ব্যবস্থার প্রসারের ফলে এখান থেকে টেলিগ্রাফ এখান থেকে শুরু করবে, টেলিগ্রাফই বাঁচিয়ে দিয়েছিল, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে নীল বিদ্রোহ, ব্রিটিশ নীলকররা এখান থেকে শুরু করবে, নীল বিদ্রোহ হয়েছিল, এত পর্যন্ত লিখবে। হিন্দু প্যাট্রিয়ট, লক্ষ্য করে যে 19 শতক দ্বিতীয় ভাগে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে। আবার এখান থেকে শুরু করো, দিয়ে জীবনযাপনের অধিকার চায়, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে পণ্ডিত রমা বাই কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা। পণ্ডিতা রমাবাই এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল, এত পর্যন্ত লিখো। 4 নম্বর রয়েছে ইলবার্ট বিল বিতর্ক। 1883 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। তাও ভারতের উপলব্ধি করে, এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি মাধ্যমিকের সহায়িকা বইয়ে ইতিহাসের সহায়িকা বই থেকে তুলে ধরছি, 224 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লেখা হলো সিপাহী বিদ্রোহের কয়েকটি কারণ তুলে ধরছি, যে এখান থেকে সামাজিক কারণ লিখবে, ইংরেজ রাজকুমারীদের মনোভাব, ইংরেজের সমাজ সংস্কার, মিশনারিদের ভূমিকা। এরপরে কয়েকটি রাজনৈতিক কারণ দেখে নাও, এই যে এখান থেকে শুরু করবে, সত্যবিলোপ নীতি, কুশাসন, যুদ্ধনীতি, পদমর্যাদা লোপ, দিয়ে ডালহৌসি, এত পর্যন্ত লিখো। 2 নম্বরে জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা লেখো। এই যে 1878 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নাও। রিপন এই আইন প্রত্যাহার করে নেন, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। লক্ষ্য করো চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধাগুলি বা সুফলগুলি। 1793 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে অসুবিধাগুলি বা কুফলগুলি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে অত্যাচার বেড়েছিল, এতটা পর্যন্ত লিখবে। রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লক্ষ্য করো। রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়, এত মধ্যে লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, রেলপথ স্থাপনের দুটি অসুবিধা লেখো। তখন রেলপথ স্থাপনের অসুবিধাগুলি রয়েছে জমি শোষণ বঞ্চনা। লক্ষ্য করে প্রশ্নের উত্তরগুলো। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।